ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ সুদী সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই। উপস্থিত থাকবেন শায়েখে চরমনাই সারা দেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আগত শীর্ষ পর্যায়ের মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইয়েরা। প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে চরমনাইর এই রুহানি মাজমায় সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এবারের মাজমা বেশি আলোকিত হয়েছে এদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম উপস্থিতিতে। আপনারা জানেন ওলামায়ে কেরাম এর ঐক্য এর ঘন্টা আগেই বেজে গেছে। সেই সাথে এদেশের তাওহীদি জনতার ঐক্য এর ঘন্টা অনেক আগে বেজে উঠছে। তারই প্রতিধ্বনি শুনছেন এই চরমনাইয়ের ময়দানে। সারা দেশের মানুষ উৎসুক হয়ে অপেক্ষায় আছে। ওলামায়ে কেরাম এক সুরে, এক ভাষায়, এক কণ্ঠে কোন সময় আমাদেরকে ডাক দেয়, উৎসুক হয়ে অপেক্ষা করছে দেশের মানুষ। আশা করি মুআজ্জাজ উলামায়ে কেরাম আমাদেরকে পথ দেখাবেন, কিভাবে চলবো, কোনভাবে চলবো, কোন দিকে চলবো। ইতিমধ্যেই একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, আপনারা জানেন। শীর্ষ পর্যায়ে উলামায়ে কেরাম পক্ষের থেকে ইতিবাচক পরামর্শ আসছে। তারাও বলছেন এখন এক হওয়া দরকার। দেশের মানুষ অনেক আবেগপ্রবণ হয়ে গেছে, অপেক্ষা আছে কোন সময় দেখব, কবে দেখব বাংলাদেশের সংসদ ভবনে কালিমার পতাকা পতপত করে উঠছে। আমার ভাইয়েরা, আমি আগে ভাগে আগাম দুঃখ প্রকাশ করছি। যে পর্যায়ে যে স্তরে উলামায়ে কেরাম আসছেন তাদের শান মান মোতাবেক যেভাবে সেবা দেওয়া দরকার, আবাসন, আপ্যায়ন, অনেক ত্রুটি আমাদের হয়ে যাচ্ছে। আমরা খোঁজখবর নিতে পারতেছি না। আশা করি আমাদেরকে ক্ষমার নজরে দেখবেন। আজ আপনারা জানেন এই উপমহাদেশে ওলামায়ে কেরামের কত রক্ত ঝরেছে। সেই ব্রিটিশ খাদা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত অনেক অনেক হাজার হাজার ওলামায়ে কেরামের রক্ত ঝরেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন, এমনকি জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন। তবু এদেশের ওলামায়ে কেরাম পিছপা হন নাই। যখন কোনো বাতিল মাথা উঁচু করার চেষ্টা করেছে, সাথে সাথে ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপ দিয়ে পড়েছেন আর এদেশের তাওহীদি জনতা সাড়া দিয়েছেন। আশা করি এবার কোনো মতানৈক্য, মতপার্থক্যের আওয়াজ এদেশের মানুষ শুনবে না। আমাদের মোহতারাম আমির অনেক আগের থেকে চেষ্টা করে আসছেন, দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাচ্ছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দের কাছে যাচ্ছেন এবং ঐক্যের আহ্বান জানাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সাড়া খুব ভালো পাওয়া যাচ্ছে। আশা করি কেউ আর বাইরে থাকবে না, কেউ আর বাইরে থাকবে না। ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে গেছেন, বাকি চলে আসবেন। আর আপনারা শুধু প্রস্তুতি নিতে থাকেন, ইনশাল্লাহ এদেশে একদিন সুবাতাস বইবে এবং দেশের আদর্শিক পরিবর্তন হবে। ভাইয়ের আমার, দেশে এখন অন্ধকারাচ্ছন্ন অবস্থা। বিশেষ করে জুলাইয়ের আগে ছিল অনেকটা আলোর আভাস আমরা দেখছি। আরও উদ্ভাসিত হবে ইনশাল্লাহ। এ দেশটা পুরোপুরি আলোকিত হবে। অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন। আর প্রত্যেক ওলামায়ে কেরাম একজন আলোকবর্তিকা। তাদের কলবের মধ্যে কোরআনের আলো রয়েছে, তারা আলোকিত মানুষ। এই আলোকিত মানুষ যখন দেশের নেতৃত্ব দেবে, ইনশাল্লাহ দেশটা আলোকিত হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও দাবি করছি, ছোটোখাটো মতপার্থক্য থাকলেও আমরা সব ভুলে গিয়ে অন্তত ইসলামের পরিচয়ে, মুসলমানের পরিচয়ে মানে এক বাক্যে, এক সুরে, এক স্বরে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো, দিক নির্দেশনা পাবো। আর আমরা অপেক্ষা থাকলাম আগামীতে আল্লাহ পাক যেন এই দেশটাকে একটা ইসলামী বাংলা হিসেবে আমাদের সামনে পেশ করেন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আবারও ক্ষমা চাচ্ছি, আবারও দুঃখ প্রকাশ করছি। মুআজ্জাজ ওলামায়ে কেরাম তাদের সম্মান মোতাবেক আমরা কোনো সেবা দিতে পারতেছি না, কাঙ্ক্ষিত সেবা দিতে পারতেছি না। যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমার নজরে দেখবেন। আবারও দোয়া চেয়ে আমি এখন আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।